الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. সদাকাল্লাহুল আযীম। হে নবী, আপনি বলে দিন, আল্লাহর অনুগ্রহ ও তার রহমত প্রাপ্তিতে তাদের অর্থাৎ মুমিনদের খুশি বা ঈদ উদযাপন করা উচিত এবং আর সেটা হবে তাদের জমাকৃত ধন সম্পদ হইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সমীপে আরব মহিলাদের বিবাহের প্রস্তাব। আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহর পৃষ্ঠে ছিলেন তখনই তার পৃষ্ঠে বা তার কপালে নূরে মুহাম্মদী চমকাতে লাগলো, যার জন্য আরবের নামি দামি সমস্ত মেয়েরা আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য অনেক আগ্রহ দেখিয়েছেন। বর্ণিত আছে যে বনি আসাদ গোত্রের একজন মহিলা কাবার নিকট দাঁড়াইয়া রহিয়াছিল, যাহার নাম নওয়াফিলের মেয়ে রুকাইয়া, অন্য সূত্রে তাহার নাম কুতাইলা বর্ণিত হয়েছে। কুতাইলা তো আও রুকাইয়া উভয় নামই তাসগীরের সিগা। আব্দুল্লাহ তাহার নিকট দিয়ে যাইবার সময় এই মহিলাটি আব্দুল্লাহর মুখ পানে চেহারার দিকে তাকাইয়া তাহার চমকিত রূপের অর্থাৎ নূরের আশিকা হইয়া গেল। সুবহানাল্লাহ। আর বলিতে লাগিল, হে আব্দুল্লাহ, আমি ওয়াদা করে দিছি যে পূর্বে তোমার জানের বিনিময় যে 100 উট কুরবানি করা হয়েছিল, আমি সেই 100 উট তোমার পক্ষ হইতে পরিশোধ করে দিব, তুমি আমাকে বিবাহ করো। পবিত্রতা ও লজ্জাশীলতা আব্দুল্লাহর উপর জয়লাভ করিল, অর্থাৎ সাধু ও খোদাবীরু আব্দুল্লাহ লজ্জায় অধীর হইয়া মহিলাটির প্রস্তাব প্রত্যাখ্যান করত সেখান হইতে চলিয়া গেলেন। আরেক দিনের ঘটনা। খাজা আব্দুল্লাহ খুসজামিয়া নাম্নী কোন এক বিখ্যাত গণৎকার মহিলার নিকট দিয়ে যাইতেছিলেন। এই মহিলাটি অত্যাধিক মালদার ও হুঁশিয়ার ছিল যে প্রতারণামূলক ভাবে আব্দুল্লাহকে মাল দেওয়ার ইচ্ছা প্রকাশ করিল। প্রথম মহিলাটি যাহা বলিয়াছিল এই মহিলাটিও তাহাই বলিল, অর্থাৎ বিবাহের প্রস্তাব দিল, আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিল। আব্দুল্লাহ কিন্তু তাহার কথা মোটেই ধোকা খাইলেন না। তিনি পাথর নিক্ষেপের অজুহাত দিয়া বাড়ি চলিয়া গেলেন এবং বলিয়া গেলেন, পরে আসিব। আব্দুল্লাহ বাড়ি আসিয়া আমিনার সহিত অবস্থান করিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইহাতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পবিত্র পৃষ্ঠ হইতে আমিনার পবিত্র রেহামে চলিয়া গেল। আমিনা গর্ভবতী হইলেন। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার পবিত্র গর্ভে আরামে বিশ্রাম করতেছিলেন। আমিনা বলেন, আমি যখন
মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি, তখন থেকেই আমার প্রতি আল্লাহ পাকের এক অশেষ করুণা, অশেষ রহমত বর্ষিত হতে লাগলো, যে আমার থুতু থেকে, আমার শরীর থেকে একটি সুঘ্রাণ সারা বিশ্বময় ছড়িয়ে গেল। এমনকি মানুষ, আমি যখন বিধবা অবস্থায় বিধবা হয়ে যায়, আমার গর্ভে যখন মুহাম্মদ আসে, মানুষ বলাবলি করতে লাগলো যে এত সুঘ্রাণ কোত্থেকে আসে। এক পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা করলেন যে তোমার এত সুঘ্রাণ কিসের? মানুষ বলাবলি করছে। আমেনা বলছেন যে এই সুঘ্রাণ দেখুন, সে থুতু ফেললাম, থুতুর মধ্যে সে সুঘ্রাণ, তার শরীরের সুঘ্রাণ। অর্থাৎ তিনি বলছেন যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে তাশরিফ এনেছেন, সেদিন থেকে আমার দেহে, আমার থুতুতে সুঘ্রাণ। শুধু তাই নয়, আমি যখন পথ চলি তখন মেঘমালা আমার মাথার উপর ছায়া দেয়। আমি যখন পাথরের উপর পাড়া দিই, পাথর নরম হয়ে যায়। আমি যখন কুয়াতে পানি আনতে যাই, কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়। অর্থাৎ সর্বাবস্থায় সমস্ত কিছুতেই আল্লাহ পাক মুহাম্মদকে পেটে ধারণ করার কারণে আমাকে সহযোগিতা, আমাকে সাহায্য করা হয়। সুবহানাল্লাহ।